আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের দেশের মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ভিতরে এক ধরনের প্রবণতা দেখা যায় যে সে কিছু পরিমাণ টাকা-পয়সার মালিক হলেই ইট, বালি, সিমেন্ট কিনে মিস্ত্রি একজন ডেকে বাড়িতে বিল্ডিং করা শুরু করে দেয়। তো একটা জিনিস মনে রাখবেন, যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, আপনি চাইলেই কিন্তু জীবনে একাধিকবার আপনার বাড়ি নির্মাণ করতে পারবেন না। যেহেতু সারা জীবনের সঞ্চয়কে কেন্দ্র করে নিজের বসবাসের জন্য বসবাস উপযোগী একটা বাড়ি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাড়ি নির্মাণের পূর্বে এত তাড়াহুড়ো না করে আপনি ভাবুন, একাধিকবার ভাবুন এবং অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলে কি হবে? তো অনেক সময় দেখা যায় যে আপনি যখন কোনো মিস্ত্রির পরামর্শ নিয়ে কাজ করেন, মিস্ত্রি আপনাকে যে এস্টিমেট দেয় কিংবা যে খরচের হিসাব দেয়, একজন ইঞ্জিনিয়ার পরামর্শ দিলে কখনো, কখনো, এটা সবসময় না, কখনো, কখনো দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারের ইনস্ট্যান্ট পরামর্শে আপনার কাছে মনে হতে পারে যে ইঞ্জিনিয়ার যেই পরামর্শ দিয়েছেন তাতে আমার ১,০০,০০০ বা ২,০০,০০০ টাকা বেশি খরচ হচ্ছে। মিস্ত্রি যে পরামর্শ দিয়েছে তাতে আপনার ১,০০,০০০ বা ২,০০,০০০ টাকা ইনস্ট্যান্ট সেভ হচ্ছে। কিন্তু ভাই, আপনি ওই মিস্ত্রির পরামর্শে ইনস্ট্যান্ট ১,০০,০০০ টাকা সেভের চিন্তা করে আপনি আপনার ভবনের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনবেন না। একটা পরিপূর্ণ নিয়মে গড়ে তোলা কাঠামোতে আমরা ধরে থাকি যে ৯০ থেকে ১০০ বছর স্থায়িত্ব ধরা হয়। কিন্তু আপনি যখন কোনো মিস্ত্রির পরামর্শে একটা বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন এবং ইনস্ট্যান্ট ১-২ লক্ষ টাকা সেভের চিন্তা করে আপনি কাজ করবেন, দেখবেন এই ভবনের আয়ু ২০ থেকে ২৫ বছর পার হওয়ার পরে এতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত, আমরা বিভিন্ন জায়গায় এমনটা দেখতেছি। সুতরাং ইনস্ট্যান্ট লাভের জন্য কিংবা আপনি অনেক সময় বুঝতেই পারতেছেন না যে ইঞ্জিনিয়ার আপনাকে কম এস্টিমেট দিবে না বেশি এস্টিমেট দিবে। চিন্তা করতেছেন একজন ইঞ্জিনিয়ারকে ডাকলে তাকে ১০, ২০, ৩০,০০০ টাকা এখানে খরচ হবে। সেই খরচের চিন্তা করে আপনি মিস্ত্রি ডেকে তার মাধ্যমেই বাড়ি নির্মাণ করতেছেন। কিন্তু আবারও বলতেছি, আপনি চাইলেই আপনার জীবনে একাধিকবার ভবন নির্মাণ করতে পারবেন না। যার জন্য যেহেতু সারা জীবনের সঞ্চয়কে পুঁজি করে নিজের জন্য একটি আবাসস্থল তৈরি করতে চাচ্ছেন, অবশ্যই ভাবুন। ১ বার না ৫ বার ভাবুন। যিনি অভিজ্ঞ, ভালো বোঝেন এই সম্পর্কে, সেরকম কাউকে ডেকে তার মাধ্যমে পরামর্শ নিন। আপনার ভবন যেন না হয় আপনার ভবিষ্যতের দুশ্চিন্তার কারণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।